আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ ও মজাদার শীতকালীন সবজি দিয়ে পাস্তা রেসিপি। পাস্তা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এখন আমি এখানে প্রায় 200 গ্রামের মতো পাস্তা দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1 চা চামচ তেল ও লবণ দিয়ে দিচ্ছি। তেল দিলে পাস্তাটা সেদ্ধ করার পর অনেক ঝরঝরে হয়। পাস্তাটা যখন বলক উঠে যাবে তখন আমি এখানে 1 কাপ আলু ও 1 কাপ ফুলকপি দিয়ে দিচ্ছি। আলু ও ফুলকপি পাস্তার সাথে সেদ্ধ হয়ে যাবে। এখন নেড়েচেড়ে কিছুক্ষণ অপেক্ষা করছি। 2 থেকে 3 মিনিট পর আমি এখানে নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর, হাফ কাপ বরবটি আর দিয়ে দেব এখানে 1 কাপ পাতাকপি। পাতাকপিটা আমি কিউব করে কেটে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন বলক উঠে যাবে তখন আমি নামিয়ে একটা স্ট্রেনারে রেখে তারপর ঠান্ডা পানি দিয়ে দেব। ঠান্ডা পানি দিলে পাস্তাটা অনেকটাই ঝরঝরে হবে। সবজি দিয়ে পাস্তাটা সকাল কিংবা বিকেলে যে কোনো সময় নাস্তায় আপনারা তৈরি করে খেতে পারেন। এখন চুলায় একটি প্যান বসিয়ে আমি 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি কিউব করে কাটা 1 কাপ মুরগির মাংস, 1 চা চামচ আদা ও পরিমাণ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে মুরগিটা আমি 5 থেকে 7 মিনিট ভেজে নেব। হাতে যদি মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকে তাহলে আপনারা ঝটপট এই পাস্তার রেসিপিটি তৈরি করতে পারবেন। যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও আমি কিউব করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এভাবে আরও কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নিচ্ছি। তারপর আমি এখানে হাফ কাপ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে এখানে আমি সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিয়েছি। বাচ্চারা সবজি খেতে চায় না, সবজি দিয়ে এভাবে পাস্তা রান্না করলে বাচ্চারা খুব মজা করে খাবে। এখানে 1/4 কাপ টমেটো সস দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ ওয়েস্টার সস দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা স্বাদে ম্যাজিক। যেহেতু পাস্তার সাথে কোনো মশলা থাকে না তাই আমি এখানে স্বাদে ম্যাজিকটা ব্যবহার করেছি। আর টেস্টিং সল্ট 1 চা চামচ ও গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। এখন সমস্ত উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট এভাবে নেড়েচেড়ে নিলেই হবে। চুলার জালটা যদি আপনারা কম রাখেন তাহলে পাস্তাগুলো ভেঙে যাবে, দেখতে একটুও সুন্দর লাগবে না, খেতেও ভালো লাগবে না। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।